নমস্কার বন্ধুরা, সকলকে আমার চ্যানেলে স্বাগত। গতকালকে অর্থাৎ 18ই মার্চ সোমবার বহু প্রতীক্ষিত ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে ওঠার কথা থাকলেও শেষ পর্যন্ত এই মামলাটির শুনানি আর গতকালকে হয়ে ওঠেনি। কারণ হিসাবে বিচারপতিদ্বয় সময়ের অভাব এটি উল্লেখ করে মামলাটি আর শেষ পর্যন্ত শুনেননি। এখন আপামর সরকারি কর্মচারী সহ সকল পেনশনারদের মধ্যে এই একটি প্রশ্নই ঘোরাফেরা করছে, আর কতদিন এভাবে চলবে। কারণ 2022-এর নভেম্বরে এই মামলাটি এন্ট্রি হলেও 2024-এর মার্চ পর্যন্ত কালকে নিয়ে মোট 12 বার শুনানির ডেট ঠিক হলেও এখনো পর্যন্ত একদিন ঠিকঠাক শুনানি কেন হয়ে উঠল না। এর কারণগুলি বা সম্ভাব্য কারণগুলি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি ডিএ কেস সংক্রান্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই এটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই রকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না। তাহলে চলুন আমরা বিস্তারিত জেনে নিই। ডিএ মামলাটি সুপ্রিম কোর্টে 2022-এর নভেম্বরে এন্ট্রি হয়েছে এবং 2024-এর মার্চ পর্যন্ত মোট 12 বার শুনানির জন্য দিন ঠিক হয়েছে, কিন্তু একবারেও এখনও পর্যন্ত ঠিকঠাক শুনানি হয়নি। যার প্রধান কারণ হিসাবে একটি উঠে আসছে, সেটি হলো ঘন ঘন বিচারপতি পরিবর্তন। আমরা যদি ভালোভাবে লক্ষ্য করে থাকি, গত যে 2022-এর নভেম্বর থেকে 2024-এর মার্চ পর্যন্ত 12 বার শুনানি হয়েছে বা শুনানির জন্য দিন ঠিক হয়েছে, প্রতিবারই যে বিচারপতিদ্বয় ছিলেন সেই বিচারপতিদ্বয়ের মধ্যে কোনো না কোনো একজন পরিবর্তিত হয়েছে এবং তার জায়গায় নতুন কোনো বিচারপতি এসছে। গত দুটি লাস্ট যে হিয়ারিং হয়েছে সেই হিয়ারিংয়ে বিচারপতিদ্বয়ের পরিবর্তন হয়নি, কিন্তু এর আগের 10টি হিয়ারিংয়ে কোনো না কোনো কারণে কোনো একজন বিচারপতির পরিবর্তন হয়েছে। অর্থাৎ বিচারপতি পরিবর্তন মামলাটি পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসাবে এখানে কিন্তু উঠে আসছে। ডিএ কেসটি পিছিয়ে যাওয়ার অন্যতম কারণ হিসাবে সময়ের অভাব এটিও উঠে আসছে। কারণ এর আগের মামলাগুলিতে আমরা দেখেছি একজন বিচারপতি বলেছিলেন যে ডিএ কেসটিতে যেহেতু লক্ষ লক্ষ সরকারি কর্মচারী সহ পেনশনারদের আর্থিক বিষয়টি জড়িত আছে এবং তার সাথে সাথে একটি সরকারের উপর অর্থাৎ একটি রাজ্যের উপর একটি বাড়তি আর্থিক বোঝার একটি বিষয় আছে, তাই এই মামলাটি কখনো 2-5 মিনিট বা 10 মিনিট শুনানিতে এই মামলাটির প্রতি কোনো রকম কোনো রায় ঘোষণা করা হতে পারে না। তাই এই মামলাটি শুনানির জন্য একটি বেশি সময়ের প্রয়োজন। এবার দ্বিতীয়ত যে বিষয়টি উঠে আসছে, অনেকে হয়তো প্রশ্ন করে থাকবেন কেন এই মামলাটি বারবার 50 থেকে 60 এই রকম সিরিয়ালই পড়ে থাকে, কেন এই মামলাটি অন্য মামলার মতো 1, 2 বা 10-এর মধ্যে প্রথম 10-এর মধ্যে তার নামটি বা সিরিয়াল লিস্টে আসে না। তার কারণ হিসাবে যেটি উঠে আসছে, এই মামলাটি যদি প্রথম দিকে সিরিয়ালে থেকে থাকে তাহলে সেক্ষেত্রে এই মামলাটি যদি শুরু হয় একবার শুনানি, তাহলে সেক্ষেত্রে অনেকটা সময় নিয়ে নেবে এই মামলাটি শুনানি শেষ হওয়ার জন্য এবং এর পরে যে মামলাগুলি থাকবে সিরিয়ালে সেই মামলাগুলি আর কমপ্লিট হবে না। তাই যেগুলি এক্সটেন্সিভ হিয়ারিংয়ের মামলা আছে সেই মামলাগুলিকে স্বাভাবিকভাবে অন্য মামলাগুলিদের পেছনে রাখা হয়, যাতে অন্য মামলাগুলির অল্প সময়ে শুনানি শেষ করে এই এক্সটেন্সিভ হিয়ারিংয়ের মামলা শুনানিতে হাত দেওয়া যেতে পারে। এই যে কারণগুলি এখানে বলা হলো, সে কারণগুলি সবগুলি হলো সম্ভাব্য কারণ। এর কিন্তু কোনো রকম কোনো নিশ্চয়তা নেই, যে কোনো কারণে হতে পারে যে মামলাটি উঠছে না। এখন দেখার বিষয় যে কবে এই মামলাটি উঠছে বা 18ই মার্চ যে মামলাটি ডেটটা হলো না বা শুনানিটা হলো না, সেটা পরবর্তী কবে ডেট দেওয়া হচ্ছে। আমি সবসময় চোখ রেখেছি যে কোনো আপডেট পাওয়া মাত্রই সঙ্গে সঙ্গে আপনাদের সঙ্গে সেটি জানিয়ে দেওয়া হবে। তাই যারা যারা এখনও পর্যন্ত চ্যানেলটির সঙ্গে যুক্ত নেই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে যুক্ত হয়ে যান। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন। আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।